বিহারে নির্বাচনের আগেই নীতিশ কুমার নানা রকমভাবে চাপে ফেলতে শুরু করেছিলেন বিজেপিকে। এমনকি ভোটের আগেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিতে হবে এরকম আবদার করতেও শোনা গেছে নীতিশকে। রাজনৈতিক মহলে জল্পনা ছিল বিজেপির সঙ্গে জোট বাঁধলেও নীতিশ নিজেই ছড়ি ঘোরাতে চান। সম্ভবত এই সব মাথায় রেখেই এবার বিহার নির্বাচন নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে আরএসএস। এনডিএর জয় নিশ্চিত করতে নেমে পড়েছে বিহারে। আরএসএস এর নজরে বিহার বিধানসভা ভোট। হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির পর এবার বিহার বিধানসভা ভোটে এনডিএর জয় নিশ্চিত করতে সক্রিয় হলো আরএসএস। সম্প্রতি অনুষ্ঠিত একাধিক রাজ্যের নির্বাচনে বিজেপির জয়ের পিছনে নিশ্চিতভাবেই আরএসএস এর অবদান রয়েছে। নির্বাচনে সংঘের নির্দেশেই চালিত হয় গেরুয়া শিবির। নির্বাচনে বিজেপি কোন পথে হাঁটবে সেটাও স্থির করে সংঘ। নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, বিহারের বিধানসভা ভোটের প্রস্তুতির অঙ্গ হিসাবে ওই রাজ্যের বিজেপি নেতৃত্বকে কিছু হোমওয়ার্ক দিয়েছে আরএসএস। বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা আগামী অক্টোবর-নভেম্বর মাসে। হাতে সময় কম, সে কারণেই দেওয়া হয়েছে ছোট ছোট কিছু কাজ। ছোট হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করে সংঘকর্তারা। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, প্রস্তুতির অঙ্গ হিসাবে তিনটি বিষয়ে জোর দেওয়ার কথা বলেছে আরএসএস। আরএসএস এর ৩ দফা নির্দেশ বিহার বিজেপিকে। প্রথমত, অনিচ্ছুক ভোটারদের চিহ্নিত করা। দ্বিতীয়ত, কোন কোন বিষয়গুলি ভোট প্রচারে গুরুত্বপূর্ণ সেগুলি চিহ্নিত করা। তৃতীয়ত, বিজেপির পক্ষে বা বিপক্ষে যেতে পারে এমন বিষয় খুঁজে বার করা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই ৩টি বিষয় নিয়ে সংঘ সেবকদের দ্রুত জনমত সমীক্ষায় নামতে বলা হয়েছে। এই জনমত সমীক্ষার লক্ষ্য হলো বিহারে এনডিএর যে বিধায়কেরা ক্ষমতায় রয়েছেন তাদের মধ্যে কাদের বিরুদ্ধে জনতার অসন্তোষ রয়েছে তা খুঁজে বার করা। এই সমীক্ষার ভিত্তিতেই ওই বিধায়কদের আসন্ন নির্বাচনে টিকিট দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। কলকাতা টিভি।